হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমরা কথা বলবো যে কতটুকু ইংরেজি জানা প্রয়োজন আপনার ফ্রিল্যান্সিং এর জন্য। ওকে, তো আমরা হচ্ছে যে যেহেতু ফ্রিল্যান্সিং করব মার্কেট প্লেস বেস, মানে হচ্ছে যে আমরা ধরেন ফাইবার আপওয়ার্কে এই কাজ করব প্রথমে। তো ফাইবার আপওয়ার্কে যখন আমরা কাজ করব, তো এখানে সব ক্লায়েন্টই হচ্ছে যে ইন্টারন্যাশনাল, অর্থাৎ আমরা ইন্টারন্যাশনালি কাজ করব ডলারের বাজারে, তাই না? ডলারে কাজ করব। তো এখানে হচ্ছে কেউ তো আর হচ্ছে বাংলা জানবে না, এটা স্বাভাবিক। সুতরাং আমাদের হচ্ছে ইংলিশটা কি করতে হবে, বুঝতে হবে। জাস্ট ওই আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমরা ফেক একটা কনভারসেশন বানাইছি আপনাদের জন্য, আপনাদের বোঝানোর জন্য। তো এটা হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট, একটা ডেমো অ্যাকাউন্ট, আপনাদের জাস্ট দেখানোর জন্য যে কিভাবে হয়ে থাকে। তো আমি হচ্ছে আসি হচ্ছে ইনবক্সে, একজন ক্লায়েন্ট আসছে আমার কাছে। দেখেন এখানে একটা ডেমো অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট। আমি জাস্ট দুইটা অ্যাকাউন্ট খুলে আমাদের আগের স্টুডেন্টকে দেখাইছিলাম। তো আপনাদের তো বুঝাইতেছি যে কতটুকু ইংলিশ আপনাদের জানা প্রয়োজন। দেখেন এখানে সুজা কিছু লেখা হয়েছে। প্রথমে এটা হচ্ছে ক্লায়েন্ট, এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট। হ্যাঁ, সে আসছে, এসে বলছে যে আহ, এখানে হচ্ছে প্রথমে নাম দিল আপনার। আমি এটা স্যাম্পল, এটা কিন্তু স্যাম্পল পুরোটাই। ওকে, আপনার নাম বললো এখানে, হেই নেম, মানে আপনার নাম বললো। তারপরে বললো যে ক্যান ইউ হেল্প মি উইথ দ্যাট, মানে আমাকে সাহায্য করো। তারপর হচ্ছে ক্যান ইউ সেন্ড মি এ ওয়ার্ক স্যাম্পল, অর্থাৎ একটা গিগ। দেখেন এই গিগটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন রিলেটেড, অর্থাৎ আপনি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিবেন। ওইটার জন্য হচ্ছে সে বলতেছে এইটার আগের কাজগুলো তুমি দেখাও। এখন এইভাবে যে সব ক্লায়েন্ট বলবে এরকম না, অনেকেই আছে একদম পুরোপুরি ডিসক্রিপশন লিখে যে এই এই প্রয়োজন আমার। তো এইখান দেখেন এইটুকু ইংলিশ আপনার বুঝতে হবে ফার্স্টে। এখন সে ইংলিশটা বুঝার পরে আপনাকে একটা রিপ্লাই দিতে হবে, এবং সেটা হচ্ছে যে এই দেখেন আমি এটা হচ্ছে মি, মানে হচ্ছে আমি। আমি হচ্ছে কি করছি, রিপ্লাই দিছি যে আমার কাছে আসার জন্য প্রথমে তো ধন্যবাদ ধন্যবাদ দিছি, এবং তাকে বলছি হ্যাঁ আমি আসলে তোমাকে আমি স্যাম্পল দেব, কিছুক্ষণ ওয়েট করো। এখানে বলছি কিছুক্ষণ ওয়েট করো। তো সে আমাকে বলছে যে নো প্রবলেম, টেক ইউর টাইম, মানে তোমার কোনো সমস্যা নাই, তুমি তোমার সময় নাও। আমি তাকে একটা ধন্যবাদ দিলাম, একটা হচ্ছে ফাইল দিলাম। ওকে, একটা ফাইল দিলাম, এবং আহ, আমি এখানে লিখলাম যে এই কাজটা হচ্ছে আমার একদম রিসেন্ট কাজ, আমি কিছুদিন আগেই করছি, মানে এই কয়েকদিনের মধ্যেই করছি। তো এখন সে বলতেছে যে লেট মি চেক, আমাকে বলছে যে আমি চেক করতেছি। তো এই যে ইংলিশগুলো দেখেন, এখানে প্রথমে আপনার কি করতে হবে, প্রথমে তার লেখাটা আগে বুঝতে হবে। এখানে যে আপনি ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করলে কিন্তু ওইরকম ভাবে হচ্ছে দেখাবে না, মানে হচ্ছে আপনার যে ভাষার যে এইটা ওইটা হচ্ছে দেখাবে না আপনাকে। এই যে এই লেখাটুকু বুঝতে হবে। আপাতত আপনার কথা না বললেও হবে। তো দেখেন এখানে লেখার পরে তারপরে সে বললো যে তুমি এখানে লেখা আছে হাউ মেনি, মানে এখানে বলছে যে তুমি কতদিন সময়ের মধ্যে এই কাজটা করতে পারবা, হাউ মেনি ডেজ ইউ নিড। তারপরে বললে টু ফিনিশ দ্যাট অন, আচ্ছা। তারপরে বললে আমি আমি বললাম, তাকে জিজ্ঞেস করলাম যে তোমার কতদিন সময়ের মধ্যে লাগবে, অর্থাৎ ডেডলাইন কত দিনের মধ্যে। সে বলল যে যদি সম্ভব হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে। আমি বললাম যে না, আমি এর আগেই করে দিতে পারবো। তো এরপর হচ্ছে সে বলল যে তোমার চার্জ কত, মানে এই কাজটার জন্য মানে টাকা দিবা কত। তখন আমি হচ্ছে তাকে বলি নাই যে কত টাকা দিতে হবে, আমি বললাম যে তুমি কত টাকা দিবা, হোয়াটস ইউর বাজেট। তারপরে সে বলল যে $100। তা আমি বললাম যে আর একটু বাড়াইতে পারবা। তারপরে সে বলল যে অল রাইট, আমি বাড়াইতে পারবো। তখন আমরা অর্ডার নিয়ে, এই যে অর্ডার নিলাম, অর্ডার নিয়ে কাজ করা শুরু করলাম। এটা জাস্ট একটা ডেমো কনভারসেশন ছিল। এরকম যে সব ক্লায়েন্ট হবে এরকম না, বাট এই এই ধারসেই, মানে আমি যেহেতু আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি যে এই ধারসেই যে কনভারসেশনগুলো হয়, প্রথমে আপনাকে বলবে যে তোমার স্যাম্পল দাও, তোমার বাজেট কত, তুমি কত দিনের মধ্যে কাজ করতে পারবা। তো এই যে লেখাগুলা, এই জিনিসগুলো বেসিক্যালি হয়ে থাকে। তো সুতরাং এই যে এতটুকু ইংলিশ আপনার জানা প্রয়োজন। ওকে, এতটুকু জানলে পরে আপনি কি করতে পারবেন, যে ফ্রিল্যান্সিং হচ্ছে করতে পারবেন। তারপরে যখন আপনি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন একদম, এই দেখেন আস্তে আস্তে যখন কথা বলা শুরু করবেন, তাদের সাথে লেখালেখি করা শুরু করবেন, তারপর আপনি নিজে থেকে একটা সময় কথা বলতে পারবেন। তখন আপনি কি করবেন, যে বাইরে থেকে যখন ক্লায়েন্ট আসবে তার সাথে হয়তো বা জুম মিটিং করলেন, বাট প্রথমত জাস্ট কনভারসেশন আপনাকে লিখতে হবে, জাস্ট কনভারসেশন। এই যে এখানে আমরা যা দেখলাম এরকম হচ্ছে আপনাকে লিখতে হবে প্রথমে। তো এতটুকু ইংরেজি প্রয়োজন। হ্যাঁ, প্রথমে যে একদম আমরা সবাই যে জন্মের পর থেকে শিখে আসি, জন্ম থেকে যে শিখে আসি নাই, তাই না? তো প্রথমে আসলে একদম মডার্ন একদম ইংলিশ আমাদের লেখার প্রয়োজন না, আমরা জাস্ট তার কথাটা বুঝবো প্রথমে, তারপর হচ্ছে তাকে ওই কয়েক লাইন একটু রিপ্লাই দিব, এই তো এতটুকুই। ওকে, ধন্যবাদ। আশা করি সবাই আসলে বুঝতে পারছেন যে কতটুকু ইংরেজি প্রয়োজন ফ্রিল্যান্সিং এর জন্য।